নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পাঞ্জাব স্পোর্টসের কোচ বাপি গুপ্ত, আর তার সঙ্গে আজকের ম্যাচের দুই স্কোরার দাঁড়িয়ে রয়েছে। আজকের ম্যাচ দুরন্তভাবে ওয়াইএমসিএ মাঠে তোমরা মুখোমুখি হয়েছিলে, কাদের বিরুদ্ধে কিভাবে জয় একটু যদি তোমরা বিশদে বলো। আজকে আমার ফার্স্ট ম্যাচ ছিল ন্যাশনাল এসির বিরুদ্ধে ওয়াইএমসিএ মাঠে। আমার টিম খুবই ভালো খেলেছে, মিনিমাম 4 থেকে 5 গোলে জেতা ম্যাচ, আমরা 2 গোলে জিতেছি। আমার এক হাফ অজিত কিস্কু আর মাঝি মুর্মু দুখানা গোল করেছে, অসাধারণ দুটো গোল করেছে। খুব ভালো খেলেছে আমার টিম। আমার খেলায় আমি খুব প্রথম খেলায় আমি খুব। বাপিদা, আমরা তো সামনের মাঠগুলোর পরিস্থিতি দেখলাম খুবই খারাপ। ওই মাঠের আজকের তোমাদের ম্যাচে কোনো প্লেয়ারের চোট লেগেছে কিনা বা কি পরিস্থিতি একটু যদি বিশদে বলো। একটা লেফট উইঙ্গারের একটু লেগেছে, এই বৃষ্টি ভেজা মাঠে কাদা মাঠে তো লাগবেই, এটা তো বলার কিছু নেই। তো আমরা ওটাকে রিকভার করেছি বড় আইস দিয়ে, যেগুলো দিয়ে মোটামুটি করে তাকে আবার আপনি মাঠে নামিয়েছি। এছাড়া এমনি ওভারঅল মোটামুটি খেলার মতন মোটামুটি ওয়াইএমসিএ মাঠটা খেলার মতো আছে। এইবার তো বর্ষা পড়লো, সবই তো আরো মাস পড়ে রয়েছে। এখন এই অবস্থা হলে পরে গিয়ে কি হবে, এই একটা ভাবনার বিষয়। হ্যাঁ, সেটাই এখন থেকেই ভাবছি যে টাউন মাঠ, তালতলা মাঠ, এই সমস্ত মাঠগুলো এর পরের ম্যাচগুলো আমরা খেলছিলাম। আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে এই মাঠগুলো বছরের পর বছর একই ছবি, বাচ্চারা খেলে, অনেকে পা ভেঙে, অনেকে চোট পেয়ে ফুটবল ময়দান থেকেই হারিয়ে যায় হয়তো অনেক ট্যালেন্ট। বছরের পর বছরে একই ছবি আর পাল্টায় না। এটার জন্য দায়ী কারা বা কে, কি কারণে হচ্ছে, একটু যদি তোমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার। এটার জন্য দায়ী বলতে দেখো, আমাদের পরিস্থিতি এমন একটা, মাঠগুলো বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার হাতে যায়। যেমন কিছুটা সিএবি, কিছুটা হকি। আর আমাদের ফুটবলের হাতে যখন আসে তখন ভরা বর্ষায় ফুটবল সিজন হয়। এই সিজনটাকে চেঞ্জ করে যদি কোনো রকম করে সিএবির সঙ্গে সমঝোতা করে যদি এটা আমরা মাঠ ভাগাভাগি করে যদি শীতকালে লিগটা চালাতে পারি, তাহলে আমার মনে হয় অনেক বেশি ফুটবলের উন্নতি হবে। কেননা এত জুনিয়র বাচ্চা ছেলে, আন্ডার 17-18 বছরের ছেলে, এদের উজ্জ্বল ভবিষ্যৎ এখন। তো সেই জায়গা থেকে যদি এরা একটু ভালো মাঠ পায়, আমার মনে হয় আরও অনেক বেটার ফুটবল। আমি যদি দুই স্কোরারের কাছে আসি, তোমাদের কাছ থেকে জানতে চাইবো মাঠের অবস্থা। তো এই বর্ষার বৃষ্টি হচ্ছে, এখন বর্ষা বলা যায় না, কিন্তু আসন্ন বর্ষা পড়ে রয়েছে, তখনও খেলা এই জিনিসটা তোমাদের পক্ষে কতটা কঠিন মনে হয়? কেননা তোমরা সবে শুরু করছো, একটা স্বপ্ন চোখে যে এত কোনো আইডল রয়েছে তার মতন তোমরা হতে চাও ফুটবলে। এখনই যে মাঠ পাও, হয়তো পাসিং ফুটবলটা সেভাবে দেখা যায় না, কাদা মাঠ, জল মাঠ, বল উঁচিয়ে খেলতে হয়। এর অভিজ্ঞতা তোমাদের কেমন? তোমাদের কতটা এইটা মনে হয় তোমাদের জন্য ঠিক? কি বলবে, তুমি বলো। মাঠটা আজকে যে মাঠটা আমাদের খেলা হলো, মাঠটা তো দেখলাম বেশ প্রচুর কাদা। এখন বৃষ্টির দিন কাদা তো হবেই। তাছাড়াও আমরা নিজস্ব যে কোনো আমাদের স্যার প্র্যাকটিস করেছেন, যেগুলো আমরা শিখেছি, সেই অনুযায়ী আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং বেস্ট দিয়ে আমরা 2 গোলে জিতি। এবং মাঠটাও তো প্রচুর খারাপ, কিন্তু আমাদের যে অল প্লেয়ার ছিল তারাও প্রচুর খেলেছে কাদায়, তবুও আমরা খেলে 3 পয়েন্ট অর্জন করেছি প্রথম ম্যাচে 2 গোলে। তবে আরও একটা বিষয় রয়েছে, কোচেরা শুরু থেকেই ফুটবলারদের যখন থেকে প্র্যাকটিস সেশন শুরু হয়, অনেক প্র্যাকটিস এই জিনিসগুলো থাকেই। তবে কি মনে হয় কাদা মাঠে প্র্যাকটিসের কি সত্যিই দরকার পড়ে? বা তোমার এই কথাটা যথেষ্ট যুক্তি আছে। আমি এদেরকে প্র্যাকটিস করেছি নিচে রেখে খেল, বল নিচে রাখ। এখন যা মাঠের পরিস্থিতি, তোল রে বল তুলে খেলা ছাড়া কোনো উপায় নেই, পুরো অন্য রকমের একটা ছবি দেখা যায়। কিছু করার নেই, এইভাবেই ফুটবল চলে এসেছে, এইভাবেই ফুটবল চলছে, এছাড়া কিছু করার নেই। একদম আমাদেরও নজর থাকবে যে এই ফুটবলের যে এখন ফেজটা চলছে, এই ফেজটা পার করে কবে অ্যাটলিস্ট এই ফুটবলারগুলোর মুখ চেয়ে যাতে একটা সুন্দর মাঠে এরা যেভাবে কোচ শেখাবে, যেভাবে কোচ বোঝাবে, সেইভাবেই যাতে খেলতে পারে কোনো একদিন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।